আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা সবাই কম বেশি ভর্তা খেতে ভালোবাসি। যদি গরম ভাতের সাথে ঠিক এইরকম বরবটি ভর্তা থাকে তাহলে তো কথাই নাই। মুখে যার স্বাদ নাই তারও মুখে স্বাদ চলে আসবে নিমিষে। আজকে আমি বরবটি ভর্তা কীভাবে সবুজ রেখে খুব সহজে মজাদার চটপটে তৈরি করা যায় সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভর্তার জন্য এখানে আমি 700 গ্রাম বরবটি নিয়েছি। বরবটি আমি ভালো করে ধুয়ে কেটে নেব। বরবটি কখনো কাটার পর ধুতে যাবেন না, এতে বরবটির পুষ্টিগুণ অনেকটা কমে যায় আর অনেকটা পানি বরবটির মধ্যে ঢুকে যায়। ভর্তা তৈরি করার জন্য এখানে হাফ কাপ চিংড়ি শুটকি নিয়েছি। আজকে আমি একই প্রসেসে 2 ধরনের বরবটি ভর্তা রান্না করে দেখাবো। ভর্তার জন্য আরও নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি, 2টি বড় সাইজের দেশি রসুন, 7টি কাঁচামরিচ, 3টি শুকনো মরিচ। প্রথমে সামান্য পানি দিয়ে চিংড়ি শুটকি 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। ভর্তা তৈরি করার জন্য প্রথমে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ সরিষার তেল। তেলের মাঝে দিয়ে দিচ্ছে শুকনো মরিচ। মরিচ ভেজে নেব। মরিচ ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে নেব। আর দিয়ে দিব পেঁয়াজ, মরিচ ও রসুন। সব কিছু 1 মিনিটের মতো ভেজে নেব। আমি আরও 1 টেবিল চামচ তেল অ্যাড করছি। এবার পেঁয়াজ মরিচের সাথে দিয়ে দিব চিংড়ি শুটকি। শুটকি আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য হলুদ গুঁড়া। সব কিছু ভালো করে ভেজে নিব। পেঁয়াজ ও শুটকি ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে নেব। আর সেই ফ্রাই প্যানে দিয়ে দিব বরবটি কুচি। বরবটি মিডিয়াম টু হাই হিটে ভেজে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। চুলার ফ্লেম একই রেখে বরবটি 5 মিনিটের মতো ভেজে নেব। দেখুন বরবটি থেকে অনেকটা পানি বের হয়েছে। বরবটির সবুজ কালার রাখার জন্য আপনাকে অবশ্যই মিডিয়াম হাই হিটে বরবটি ভেজে নিতে হবে। বরবটিতে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। ভুলবশত ভিডিওটি স্কিপ হয়ে গিয়েছে। বরবটি নিচে পুড়ে না যায় তার জন্য আমি তেল দিয়েছি। 4-5 মিনিট ভাজার পর দেখছেন বরবটি আগের তুলনায় অনেকটা কমে গিয়েছে এবং বরবটি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার বরবটি ও রসুন, পেঁয়াজ, শুটকি পাটায় বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। প্রথমে যে বরবটি বাটাটা আমি থালাতে রাখছি সেটাতে আমি কোনো পেঁয়াজ, শুটকি ভাজা দেইনি। এটি আলাদা করে শুধু বরবটি বেটে নিয়েছি। আর এই বরবটি ভর্তায় আমি শুটকি আর বরবটি একত্রে বেটে নিয়েছি। এখন ভর্তাগুলো আরও মজাদার ও ফ্লেভারফুল করার জন্য আমি নিয়ে নিয়েছি 3টি শুকনো মরিচ। মরিচ হাত দিয়ে গুঁড়ো করে নিব। এবার সামান্য সরিষার তেল দিয়ে বরবটির ভর্তার সাথে মাখিয়ে নেব। এভাবে শুকনো মরিচ আলাদাভাবে দিলে ভর্তার স্বাদ ও ফ্লেভার দ্বিগুণ বেড়ে যায়। এখন দ্বিতীয় বরবটি ভর্তাটি তৈরি করে নিব। তার জন্য আরও 1টি শুকনো মরিচ নিয়ে নিচ্ছি। সামান্য লবণ দিয়ে ভালো করে মরিচ গুঁড়া করে নিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি 1টি পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভালো করে মরিচের সাথে মাখিয়ে নিব। সামান্য সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার শুধু বেটে রাখা বরবটি পেঁয়াজ মরিচের সাথে ভালো করে মাখিয়ে নিব। আমার বরবটি 2 ধরনের ভর্তা রেডি। যদি শুটকিদের না খেতে চান তাহলে শুধু পেঁয়াজ মরিচ দিয়ে খুব সাদামাটাভাবে সহজে বানিয়ে নিতে পারেন এই ভর্তাটি। আপনারা চাইলে এটি ইফতারের পর রাতের খাবার ও সেহরিতে বানিয়ে নিতে পারেন। গরম ভাতের সাথে যদি এমন ভর্তা থাকে তাহলে খাবারের রুচিটা অনেকটা বেড়ে যায়। আজ আর কথা বাড়াবো না। আমার এই ভর্তার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার ভিডিওটি লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।